বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত? কুরবানি ঈদ এলেই বিভিন্ন গরুর আকার ও দাম নিয়ে চারদিকে চলে ব্যাপক আলোচনা। এবার ব্রাজিলে এক গরুর দাম রীতিমতো চোখ কপালে তুলবে। তুষার শুভ রঙের এই গরুর দাম 40 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 46 কোটি 88 লাখ টাকারও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু এই গরুটি। বৃহৎ আকৃতির গরুটির গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন 1100 কেজি, 2400 পাউন্ডেরও বেশি। গরুটির ওজন তার বয়সের অন্য গরুর তুলনায় গড় ওজনের চেয়ে দ্বিগুণ। খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটা অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরু উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়েতিনা 19 এর ডিম্বাকোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করছেন। ব্যয়বহুল এই গরুটি এক মালিক নেই পেরেইয়া তিনি বলেন, আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না, এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। সর্বশেষ বলতে গেলে আমরা বিশেষ মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলে লাখ লাখ গরু রয়েছে, তবে ভিয়েতিনা 19 এর মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুবই কম। ফলে দেশটি সরকার গরু উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছেন। ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষা ফলই ভিয়েতিনা 19। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বললেন কিম জং। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া অটুট সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় কিম এ কথা বলেন। কিম জানান, গত বছর রাশিয়ায় একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাধিক পুরনো কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করেছেন। এদিকে শীঘ্রই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রুশ সাংবাদিককে বেদমস্তিক এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানানো হয়। এ নিয়ে ভিয়েতনামে এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী 19-20 জুন পুতিন ভিয়েতনামে সফরের পরিকল্পনা রয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ক্রেমলিন জানায় রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চান, তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানা যায়নি রুশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেনের যুদ্ধ রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছেন উত্তর কোরিয়া। এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে।